দ্রুত আরবি ভাষা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 230টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই শব্দের অর্থগুলো আপনি যদি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওমর অর্থাৎ বয়স, আরবিতে হবে ওমর, বাংলাতে হবে বয়স। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলাতে হবে 20। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলাতে হবে স্ট্রবেরি। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলাতে হবে তরমুজ। তামুর অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলাতে হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওমর অর্থাৎ বয়স, ইশরিন অর্থাৎ 20, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, হাবহাব অর্থাৎ তরমুজ, তামুর অর্থাৎ খেজুর। শিল অর্থাৎ ধরো, আরবিতে হবে শিল, বাংলাতে হবে ধরো। মিজান অর্থাৎ দাড়িপাল্লা, আরবিতে হবে মিজান, বাংলাতে হবে দাড়িপাল্লা। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। শুভ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুভ, বাংলাতে হবে দেখা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ ধরো, মিজান অর্থাৎ দাড়িপাল্লা, তানি অর্থাৎ অন্য, শুভ অর্থাৎ দেখা, হেনা অর্থাৎ এখানে। লা অর্থাৎ নাকি, আরবিতে হবে লা, বাংলাতে হবে নাকি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। ইশতাবগা অর্থাৎ কিচান, আরবিতে হবে ইশতাবগা, বাংলাতে হবে কিচান। মা ইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মা ইজি, বাংলাতে হবে আসেনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ নাকি, কাম অর্থাৎ কত, হাম্মাম অর্থাৎ বাথরুম, ইশতাবগা অর্থাৎ কিচান, মা ইজি অর্থাৎ আসেনি। দিদ অর্থাৎ বিপক্ষে, আরবিতে হবে দিদ, বাংলাতে হবে বিপক্ষে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। তারিফ অর্থাৎ জানো, আরবিতে হবে তারিফ অথবা আরিফ, বাংলাতে হবে জানো। আইসাই অর্থাৎ কোনো কিছু, আরবিতে হবে আইসাই, বাংলাতে হবে কোনো কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দিদ অর্থাৎ বিপক্ষে, আনা অর্থাৎ আমি, বাদেন অর্থাৎ পরে, তারিফ অর্থাৎ জানো, আইসাই অর্থাৎ কোনো কিছু। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলাতে হবে অফিস। শোয়াইয়া অর্থাৎ কিছু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে কিছু। ইজি অর্থাৎ আসছে, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসছে। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মক্তব অর্থাৎ অফিস, শোয়াইয়া অর্থাৎ কিছু, ইজি অর্থাৎ আসছে, কুল্লু অর্থাৎ সব, নফর অর্থাৎ লোক। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। আফহাম অর্থাৎ বুঝি, আরবিতে হবে আফহাম, বাংলাতে হবে বুঝি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিন অর্থাৎ থেকে, ইয়াল্লা অর্থাৎ চলো, বুকরা অর্থাৎ আগামীকাল, লিয়ম অর্থাৎ আজ, আফহাম অর্থাৎ বুঝি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। মোকাইজ অর্থাৎ ভালো না, আরবিতে হবে মোকাইজ, বাংলাতে হবে ভালো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়েন অর্থাৎ কোথায়, হুয়া অর্থাৎ সে, শগল অর্থাৎ কাজ,
সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, মুকাইস অর্থাৎ ভালো না। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে বাগান। মিরহাদা অর্থাৎ পায়খানা, আরবিতে হবে মিরহাদা, বাংলাতে হবে পায়খানা। মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি, আরবিতে হবে মঞ্জিলি, বাংলাতে হবে আমার বাড়ি। মঞ্জিল অর্থাৎ বাড়ি, আরবিতে হবে মঞ্জিল, বাংলাতে হবে বাড়ি। জাকিদ অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিদ, বাংলাতে হবে জ্যাকেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদিকা অর্থাৎ বাগান, মিরহাদা অর্থাৎ পায়খানা, মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি, মঞ্জিল অর্থাৎ বাড়ি, জাকিদ অর্থাৎ জ্যাকেট। মিসবা অর্থাৎ প্রদীপ, আরবিতে হবে মিসবা, বাংলাতে হবে প্রদীপ। জাররা অর্থাৎ পানির পাত্র, আরবিতে হবে জাররা, বাংলাতে হবে পানির পাত্র। কারবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কারবা, বাংলাতে হবে বিদ্যুৎ। কাহেরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, আরবিতে হবে কাহেরাবাই, বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান। গুরফাতুল নাউম অর্থাৎ শোবার ঘর, আরবিতে হবে গুরফাতুল নাউম, বাংলাতে হবে শোবার ঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিসবা অর্থাৎ প্রদীপ, জাররা অর্থাৎ পানির পাত্র, কারবা অর্থাৎ বিদ্যুৎ, কাহেরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, গুরফাতুল নাউম অর্থাৎ শোবার ঘর। মদবগ অর্থাৎ কিচেন অথবা রান্নাঘর, আরবিতে হবে মদবগ, বাংলাতে হবে কিচেন অথবা রান্নাঘর। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলাতে হবে লন্ড্রি। ফিনজান অর্থাৎ চায়ের কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলাতে হবে চায়ের কাপ। মিকলা অর্থাৎ কড়াই, আরবিতে হবে মিকলা, বাংলাতে হবে কড়াই। সাহান অর্থাৎ বাসন, আরবিতে হবে সাহান, বাংলাতে হবে বাসন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মদবগ অর্থাৎ কিচেন, মকসালা অর্থাৎ লন্ড্রি, ফিনজান অর্থাৎ চায়ের কাপ, মিকলা অর্থাৎ কড়াই, সাহান অর্থাৎ বাসন। খাল্লি অর্থাৎ রাখো অথবা থাক, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো অথবা থাক। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলা অর্থ হবে ঝগড়া। কালামফাদি অর্থাৎ চাপা মারা, আরবিতে হবে কালামফাদি, বাংলা অর্থ হবে চাপা মারা। গিরগির অর্থাৎ বকবক, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক অথবা বকবক করা। মাফিকিদা এমন ভাবে না, আরবিতে হবে মাফিকিদা, বাংলা অর্থ হবে এমন ভাবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখো অথবা থাক, জঞ্জাল অর্থাৎ ঝগড়া, কালামফাদি অর্থাৎ চাপা মারা, গিরগির অর্থাৎ বকবক, মাফিকিদা অর্থাৎ এমন ভাবে না। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। শুয়াইয়া অর্থাৎ আস্তে, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে। হারামি অর্থাৎ বাটপার, আরবিতে হবে হারামি, বাংলা অর্থ হবে বাটপার। সুরমুতা অর্থাৎ চরিত্রহীনা, আরবিতে হবে সুরমুতা, বাংলা অর্থ হবে চরিত্রহীনা। ইবনে খেলফ অর্থাৎ কুত্তার বাচ্চা, আরবিতে হবে ইবনে খেলফ, বাংলা অর্থ হবে কুত্তার বাচ্চা বাচ্চা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলাতুল অর্থাৎ সবসময়, শুয়াইয়া অর্থাৎ আস্তে, হারামি অর্থাৎ বাটপার, সুরমুতা অর্থাৎ চরিত্রহীনা, ইবনে খেলফ অর্থাৎ কুত্তার বাচ্চা। ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে, আরবিতে হবে ফিল ওয়াসাত, বাংলা অর্থ হবে মধ্যখানে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। ফগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফগ, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে, ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। হাদা অর্থাৎ ইহা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে ইহা। মুশকিলা
অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। মাফি গিরগির অর্থাৎ বক বক করু না, আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ হবে বক বক করু না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ ইহা, মুশকিলা অর্থাৎ সমস্যা, গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে, মাফি গিরগির অর্থাৎ বক বক করু না। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। হাবিবি অর্থাৎ প্রিয়তম, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়তম। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। মাফি কালাম অর্থাৎ কথা বলো না, আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ হবে কথা বলো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু, হাবিবি অর্থাৎ প্রিয়তম, ময়া অর্থাৎ পানি, খুবজ অর্থাৎ রুটি, মাফি কালাম অর্থাৎ কথা বলো না। মুখমাফি অর্থাৎ মগজ নাই, আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে। ইনতা হাইওয়ান অর্থাৎ তুমি জানোয়ার, আরবিতে হবে ইনতা হাইওয়ান, বাংলা অর্থ হবে তুমি জানোয়ার। হায়দা কয়েস অর্থাৎ এটা ভালো, আরবিতে হবে হায়দা কয়েস, বাংলা অর্থ হবে এটা ভালো। মিন্নি মিন্নি অর্থাৎ উল্টা পাল্টা, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে উল্টা পাল্টা। এশ ইনতা মুখমাফি অর্থাৎ তুমি কি বেকুব, আরবিতে হবে এশ ইনতা মুখমাফি, বাংলা অর্থ হবে তুমি কি বেকুব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুখমাফি অর্থাৎ মগজ নাই, ইনতা হাইওয়ান অর্থাৎ তুমি জানোয়ার, হায়দা কয়েস অর্থাৎ এটা ভালো, মিন্নি মিন্নি অর্থাৎ উল্টা পাল্টা, এশ ইনতা মুখমাফি অর্থাৎ তুমি কি বেকুব। মাফি গিরগির অর্থাৎ বক বক করু না, আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ হবে বক বক করু না। হুয়া মুজেন অর্থাৎ সে ভালো না, আরবিতে হবে হুয়া মুজেন, বাংলা অর্থ হবে সে ভালো না। খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লি বাল্লি, বাংলা অর্থ হবে বাদ দাও। মিন্নি মিন্নি অর্থাৎ উল্টা পাল্টা, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে উল্টা পাল্টা। এশ ইনতা মুখমাফি অর্থাৎ তুমি কি বেকুব, আরবিতে হবে এশ ইনতা মুখমাফি, বাংলা অর্থ হবে তুমি কি বেকুব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি গিরগির অর্থাৎ বক বক করো না, হুয়া মুজেন অর্থাৎ সে ভালো না, খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও, মিন্নি মিন্নি অর্থাৎ উল্টা পাল্টা, এশ ইনতা মুখমাফি অর্থাৎ তুমি কি বেকুব। ইমশি অর্থাৎ চলা, আরবিতে হবে ইমশি, বাংলা অর্থ হবে চলা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। মাফি কালাম অর্থাৎ কথা নাই, আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ হবে কথা নাই। উস্কুত ইনতা অর্থাৎ তুমি চুপ করো, আরবিতে হবে উস্কুত ইনতা, বাংলা অর্থ হবে তুমি চুপ করো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইমশি অর্থাৎ চলো, লাজিম অর্থাৎ অবশ্যই, সিদা অর্থাৎ সোজা, মাফি কালাম অর্থাৎ কথা নাই, উস্কুত ইনতা অর্থাৎ তুমি চুপ করো। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। কিদা অর্থাৎ এমন, আরবিতে হবে কিদা, বাংলা অর্থ হবে এমন। কালাম ফাদি অর্থাৎ চাপা মারা, আরবিতে হবে কালাম ফাদি, বাংলা অর্থ হবে চাপা মারা। গিরগির অর্থাৎ বক বক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বক বক করা। মাফিকিদা অর্থাৎ এমন ভাবে না, আরবিতে হবে মাফিকিদা, বাংলা অর্থ হবে এমন ভাবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, কিদা অর্থাৎ এমন, কালাম ফাদি অর্থাৎ চাপা মারা, গিরগির অর্থাৎ বক বক করা,
মাফিকিদা অর্থাৎ এমন ভাবে না। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।